প্রণাম ছোট কুমার। এই মায়ের পুজোর পিঠে বানাবার তত্ত্ব নিয়ে এসেছি গো। কাল পৌষ সংক্রান্তি, প্রত্যেক বছরের মতো এবারও মায়ের পিঠের জন্য চাল আর পুর নিয়ে এসেছি। বাহ বাহ বাহ, খুব ভালো করেছো চরণ। নগেন গদাই, তোমরা একটা কাজ করো, এগুলো সব নিয়ে রাজমহলে গিয়ে পৌঁছে দিয়ে এসো। হ্যাঁ আচ্ছা আগে প্রথমত মায়ের জন্য রাজবাড়িতেই তো পুলি পিঠে তৈরি হয়। পিঠে বানিয়ে কাল পৌষ সংক্রান্তিতে মায়ের জন্য বিশেষ ভোগ দেওয়া হবে। আর শোনো, কাল কিন্তু সবাই এখানে আসবে। হ্যাঁ, মায়ের পুজো শেষ হলে সবাই পেট ভরে প্রসাদ খেয়ে যাবে, কেমন? আমরা সবাই আসবো। আসলে আমাদের ঘরে তো পিঠে পুলি বানানো হবে, আমরা সেগুলো মায়ের জন্য নিয়ে আসবো। কিন্তু তো বামদেব ঠাকুর কোথায় গেলেন? তাকে তো দেখছি না, তিনি কোথায়? বামা তারাপীঠে নেই। বড় রানীমা, কি বলছেন কি আপনি? এতে অবাক হওয়ার কিছু নেই। ঠাকুর কিছুদিনের জন্য তারাপীঠ থেকে দূরে গেছে মা তারার এক বিশেষ সাধনা করতে। আর সাধনা শেষ হলেই ঠাকুর আবার তারাপীঠে ফিরে আসবেন। আচ্ছা। জয় তারা, জয় জয় তারা, জয় তারা। ইনি হলেন তারানন্দ ঠাকুর। বামদেব ঠাকুরের মতো উনিও একজন মাতৃসাধক। বামদেব ঠাকুর নিজের অবর্তমানে ওনাকে এখানে তারাপীঠে রেখে গেছেন আমাদের রক্ষাকর্তা হিসাবে। না না, আমি তেমন কেউ নই গো। মায়ের এই মন্দিরে মায়ের আশীর্বাদে আমি এখানে এসেছি। বামদেব ঠাকুর আমার উপর যে ভরসা রেখেছেন, এই আমার জন্য অনেক। তোমরা বামদেব ঠাকুরকে যেরকম ভালোবাসা দিয়েছো, আমাকেও যদি ওই রকম ভালোবাসো, তাহলে আমি অনেক সমৃদ্ধ হব। না না, এই আপনি কি বলছেন? বামদেব ঠাকুর যখন আপনার উপর ভরসা করেছে, সেখানে আপনার যাচাই করার কে বলুন? আপনি বরং আপনার আশীর্বাদী হাতটা আমাদের মাথার উপর রাখবেন, তাহলেই হবে গো ঠাকুর। জয় মা তারার জয়। জয় মা তারার জয়। নাও চলো চলো চলো, তোমরা চলো রাজমহলে গিয়ে এইসব জিনিসপত্র রাখতে হবে। বড়দি, বড়দি, কি হয়েছে লক্ষ্মী? বড় ঠাকুর মহলে ফিরে এসেছেন। উনি এক্ষুনি সবাইকে মহলে ডেকেছেন। দেখলেন তো বড় বউঠান, আমরা অহেতুকি চিন্তা করছিলাম। আসুন আসুন, মহলে চলুন। ঠাকুর, বড় ঠাকুর আপনাকেও মহলে আসতে অনুরোধ করেছে। আমাকে কেন? তা তো আমি জানি না। বড় ঠাকুর আমাকে বললেন যে আমি যেন আপনাকে মহলে নিয়ে যাই, কোনো জরুরি দরকার আছে। জরুরি দরকার? তাহলে তো যেতেই হবে। জয় তারা, জয় জয় তারা। একটা বিশেষ জিনিস দেখাবো বলে তোমাদের সকলকে মহলে ডেকে পাঠালাম। কি জিনিস গো? এটা দেখলে আমাদের বামদেব ঠাকুর যেমন খুশি হতেন, আশা করব আপনিও খুশি হবেন। নিশ্চয়ই মাতৃ সাধনার কাজে লাগবে, এমন কিছু হবে। দেখি তাহলে। হীরের দুল, হীরের মুকুট। কই, আপনি তো আগে এসব কিছু আমাকে বলেননি। মাধবী, সব কিছু যদি আগেই বলে দিই তাহলে তার চমকটা থাকে না। সে যাই হোক, দারুণ হয়েছে, কি সুন্দর জিনিস। এসব কিছু কার জন্য? ও, আমি তো
ভুলেই গেছিলাম। ইস, সামনেই তো আমাদের বিবাহ বার্ষিকী, তাই না? এই সব কিছু আপনি নিশ্চয়ই আমার জন্যই এনেছেন। লক্ষ্মী, দেখেছো লক্ষ্মী, সুলক্ষণা দেখেছো তোমাদের বড় কুমার আমার মনের কথা কিরকম বুঝে নেন। আমি না জানো তো কদিন ধরেই ভাবছিলাম তোমাদের বড় কুমারকে বলবো আমার জন্য ভালো দেখে একজোড়া হীরের দুল এনে দিতে। তুমি ভুল ভাবছো মাধবী। আরে এই দেখো কি যাতা বকছো, কেন ভুল ভাবতে যাবো আমি? তুমি তো সাত সকালবেলা বেরিয়ে আমার জন্যই এই জিনিসগুলো আনতে গেছিলে, তাই না? না মাধবী, তোমার জন্য না। কেন মস্করা করছেন, বলুন না সত্যিটা। সত্যিটা হলো যে তোমার জন্য আমি এগুলো আনিনি। তোমার জন্য আনবো, অবশ্যই অন্য কোনো উপহার নিয়ে আসবো। বড় ঠাকুর, তাহলে এত দামি জিনিস আপনি কার জন্য এনেছেন? এই হীরের মুকুট, এই হীরের গয়না আমি মা তারার জন্য বানিয়েছি। কাল পৌষ সংক্রান্তি, পৌষ পার্বণের দিনে এই হীরের মুকুট, এই হীরের গয়না আমি মাকে পরাবো। মায়ের কাছে আমি মনে মনে মানসিক করেছিলাম। বাহ, খুব ভালো করেছেন বড় ঠাকুর। মা আপনাকে দু হাত তুলে আশীর্বাদ করবে। এই গয়নাগুলো পরলে মা তারাকে খুব সুন্দর দেখতে লাগবে। মায়ের গয়না তো ছিলই, তার জন্য এত খরচা করার তো কোনো দরকার ছিল না। হীরের মুকুট তো নেই, মায়ের মাথায় যে মুকুট আছে সেই মুকুটের ওপর এই হীরের মুকুট পরাবো। বলছি, যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলবো? অবশ্যই বলুন। বলছিলাম, এখানে বামদেব ঠাকুর থাকলে যা বলতেন আমিও তাই বলবো। মা তারা আমাদের ভক্তিতে তুষ্ট হন, বৈভাবে নয়। এই, আপনি একদম ঠিক কথা বলেছেন। আপনি বোঝান তো বড় কুমারকে। বড়দি, আমার মনে হয় এবছর ভালো ফসল উঠেছে, আর আমাদের তারাপীঠের রাজবাড়ির যা কিছু হয় সবই তো দেবত্বর সম্পত্তি ঘিরে বল। ঠিক বলেছো লক্ষ্মীমা, মা তারা আমাদের দুহাত ভরে অনেক কিছু দিয়েছে, এখন অব্দি দিচ্ছে। তাই ছেলে হিসেবে আমাদেরও তো ইচ্ছে করে মাকে সাজাবার। আপনার যুক্তিতে আমি মুগ্ধ হলাম। আমার মনে যে সংশয় জেগেছিল তা আর নেই। খুব সুন্দর হয়েছে। এই মুকুট মাকে পরালে মাকে দারুণ লাগবে। ও দাদা, দাদা আয় বিরে না, এই দেখ মায়ের জন্য কি বানিয়েছি, দেখ কেমন আছে বল। বাহ বাবা, ভারী সুন্দর হয়েছে, কিন্তু দাদা এদিকে যে একটা বিপত্তি হয়েছে। কি হয়েছে? কাল তো আমাদের মায়ের ভোগের জন্য 9 রকমের পিঠে তৈরি হবে, কিন্তু কিন্তু সেই পিঠে বানাবে কে? দাদা, আমি রান্না ঠাকুরের বাড়িতে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম বদ্যিমশাই ওনাকে দেখছেন, ধুম জ্বর, বিছনা ছেড়ে উঠতে পারছেন না উনি। আমি জানি না এবার কি হবে। আমাদের মনে হয় নিজেদেরই সব ভোগের পিঠে বানাতে হবে এবার। কিন্তু আমাদের পক্ষে কি তা সম্ভব? চেষ্টা তো করতেই হবে সুলক্ষণা। বাহ, তা কি করে করবে শুনি? বানাতে জানো? মাধবী, চিন্তা করো না গো, তোমরা চিন্তা করো না। কথায় বলে না, যে খায় চিনি তাকে চোখায় চিন্তামণি। আমার তারা মায়ের যদি সত্যি পিঠে খাওয়ার ইচ্ছে হয়ে থাকে তাহলে উনি ঠিক কাউকে না কাউকে দিয়ে পিঠে বানিয়ে নেবেন, ঠিক বানিয়ে নেবেন।